গাইজ আসসালামু আলাইকুম। আমি ফিরোজ উইয়ার থ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। এই মুহূর্তে রয়েছি, আপনারা নিশ্চয়ই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আশুলিয়ায় এখনও গণগহীন জঙ্গল রয়েছে। এটা আসলে অ্যাকচুয়ালি আমরা আজকে বিকালে যখন ঘুরতে বের হই, সকালে যখন ঘুরতে বের হই, আমার শ্রদ্ধেয় বড় ভাইরা, বড় দুলাভাই, ওনাকে আসলে রিসিভ করার জন্য আমরা যাইতে থাকি। কিন্তু ওনার ওনার বাড়িতে যাওয়ার পরে কিন্তু আসলে আমরা কিছু দৃশ্য দেখতে পেয়েছি, যেগুলো নাকি এখনও মানুষ সুন্দরবনে গেলে কিন্তু পাবে না। এই ধরনের দৃশ্য আমার সাথে রয়েছে আমার বাগ্নি, আমার ওয়াইফ, ছেলেটা, আরও কিন্তু রয়েছে ওই আমার ছোট শালিকা। আমরা আসলে গণগহীন জঙ্গলের কাছেই চলে আসছি, যদিও সবাই তাদেরকে নেওয়া সম্ভব নয় এখানে। কিন্তু আমরা এই ভদ্রলোক মশাইকে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বা খুঁজে পেয়ে যাব। দেখুন আপনারা, কত কত গহীন জঙ্গল। একদম এখানে কিভাবে একটা মানুষ সারভাইভ করবে, কীভাবে বেঁচে থাকতে পারে, সেটাই আসলে আমাদের জানা নয়। আপনারা একটু একটু দেখুন কি ঘন জঙ্গল। হ্যাঁ, এই তো খুব সম্ভবত আমরা পেয়ে গেছি যেই ভদ্রলোক মশাইকে অ্যাকচুয়ালি খুঁজতেছিলাম। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক, ওই যে গাইজ, ওই যে এই ভদ্রলোককে কিন্তু আমরা খুঁজতেছি। উনি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড়দুলা ভাই। উনি গরুর জন্য খাবার সংগ্রহ করতেছে মাঠে, কিন্তু আসলে ওনাকে খুঁজতে না আমাদের অনেকটা এনার্জি খরচ করতে হয়েছে। যাই হোক, আমরা পরিশেষে ওনাকে পেয়ে গেলাম। এখন ওনার সাথে আমাদের কথা হবে। দেখা যাক এরপরে এরপরে ওনাকে নিয়ে আমরা আবার কিন্তু ব্যাক করতেছিলাম। এই পাশের লোকটা আমার ছোট ভাইরা, এই যে অল্প পিছনে ওনার মিসেস এবং আমার মিসেস সহকারে মোটামুটি আমার এক বাগ্নিও রয়েছে, সবাই কিন্তু আমরা ওইখানে রয়েছি। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ওনাকে ধরে আনার পরে কিন্তু ওনার বাড়ির পাশেই যে ফুলকপি চাষ হয়েছে, অনেক সুন্দর। আসলে গ্রামীণ শীতকালীন ফুলকপি থেকে শুরু করে সব ধরনের শাকসবজি কিন্তু এখানে হয়ে থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।